দুপুরবেলা গরম ভাতের সাথে বেগুনের এরকম একটা রেসিপি থাকলে আর তো কিছু প্রয়োজনই হবে না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বেগুন কাসুন্দি। একটু অন্য ধরনের রেসিপি আর ঝটপট হয়ে যায় এই বেগুন কাসুন্দি। এই রেসিপিটা থাকলে আপনাদের আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি বেগুন কাসুন্দি। এর জন্য দরকার আমার বেগুন। এখানে আমি 600 গ্রাম মতন বেগুন নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে হাফ করে কেটে নিতে হবে। এখানে আমার কিছুটা বেগুন বাদও গেছে, যেহেতু কোনো বেগুনে পোকা থাকলে সেই বেগুনটা কিন্তু নেওয়া যাবে না। একদম যে বেগুন ভালো বেগুন সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেশনের জন্য সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিচ্ছি। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নিতে হবে, আর তারপর কিছুক্ষণ আমাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি বেগুনটা কাটার সময় খেয়াল রাখবেন যেন যে ডাঁটাগুলো আছে, বেগুনের যে ডাঁটা আছে সেটা যেন হাফ হাফ করে কাটা হয়, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই সাইজের বেগুনগুলো এরকম হাফ করে কাটলেই সুন্দর লাগে রান্নাতে। দেখুন বেগুনগুলো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখেছি। এবার কড়াইতে বেশ ভালো পরিমাণে আমাকে সরষের তেল দিতে হবে। আমি বেশ অনেকটা কোয়ান্টিটি সরষের তেল নিচ্ছি। নিয়ে আমি এখানে বেগুনগুলো কিন্তু ভেজে নেব। তেলটা ভালো গরম হলে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আমাকে এখানে দুটো ব্যাচে আমি বেগুনগুলো ভেজে নেব, যদি একবারে কিন্তু বেগুনগুলো ভাজা যাবে না একসাথে। বেশ ডুবো তেলে ভাজলে বেগুনটা কিন্তু ভালো ভাজা হবে আর তেলটাও একটু কম শোক করবে। আমি এখানে বেশ বেগুনগুলো কিছু হাফ হাফ করে ভেজে নিয়েছি আর বেশ বেগুনগুলোকে ভালো করে ভাজবো। যেরকম আমরা বেগুন ভাজা করি ওর থেকে একটু কম, কিন্তু প্রায় ওরকমই ভেজে নেব। বেশ সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। বেগুনগুলো বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। এরকম গোল্ডেন গোল্ডেন করে আমাকে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। দেখুন বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি বেগুনগুলোকে। এরকম হালকা গোল্ডেন গোল্ডেন করে আমি ভেজে নিচ্ছি। দুটো দিক ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলোকে তুলে রেখে দেব। একইভাবে আমি দুটো সেট বেগুন দু ব্যাচে বেগুনগুলো ভেজে নিচ্ছি। দেখুন এরকম ভাজা হলেই তুলে রাখবেন, বেশি কালো করে ভাজবেন না, ঠিক এরকম ভাজা হলে তুলে রেখে দিচ্ছি। এবারে কড়ার থেকে আমি কিছুটা তেল কিন্তু তুলে নেব, যেহেতু আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। এতটা তেল লাগবে না, বেগুন কাসুন্দিতে একদম অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। প্রায় 2 টেবিল স্পুন মতন তেলেই হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল স্পুন মতন কালো জিরে অ্যাড করছি। খুবই কম মশলায় রান্নাটা হয়, কিন্তু এত টেস্টি হয় কি বলবো। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম আর একটু হালকা জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা লবণটা বুঝে দেবেন, যেহেতু কাসুন্দিতে কিন্তু লবণ থাকে। এখানে আমি কাসুন্দি অ্যাড করছি, 100 ml মতন কাসুন্দি হবে। দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। লবণ এখানে অ্যাড না করলেই কিন্তু ভালো আমার সাজেশনে। এবার আমি এখানে দেখুন চিনি দিচ্ছি। এখানে আমি 1 চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিলে পরে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু কাসুন্দিটা একটু টক হয়, এখানে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তবে আপনারা যদি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি কিন্তু অল্প জলও দিয়ে দিলাম, যেরকম একটু গ্রেভিটা থাকবে সেই হিসেবে জলটা একটু দিতে হবে। অল্প জল দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে গ্রেভিটা খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন ঝোলটা যেই ফুটে উঠেছে, একটু গ্রেভিটা ঘন হয়ে এসছে, আমি এখানে কেটে রাখা ধনেপাতা কুচি দিলাম। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি টু সার্ভ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান।
আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।